হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আজকে সুন্দর করে একটা খোপা করেছি, তাও আবার বান স্টিক দিয়ে। তোমরা খোপার ভিডিও চেয়েছিলে, তার জন্য একটা বান স্টিক দিয়ে সুন্দর করে খোপা করলাম। আর মাথায় প্রচণ্ড পরিমাণে তেল মাখা, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো একদম চকচক করছে চুলগুলো। কারণ ওই যে তেলটা এখন মাখছি না, ওষুধ দেওয়া তেলটা, যেটা চুলটা একটুখানি কম উঠবে, ওই তেলটা মাখছি। চুলের আগাতে এই গোড়াতে মাখছি, আর আগাতে হচ্ছে আমি এলিন তেল লাগিয়েছি, যে তেলটা আমি সবসময় মাখি ওটাই মাখছি। আর ওই তেলটা মাখলে না হচ্ছে কি যে শ্যাম্পু করা চুলে মানে সপ্তাহে দুদিন হচ্ছে ওই সপ্তাহে দুদিন শ্যাম্পু করতে হয়, তো এই জন্য করে শ্যাম্পু করা চুলে আর ভিডিও সেইভাবে করছি না। আর ওই যখন হয়তো চুল শ্যাম্পু করছি সেই মুহূর্তে হয়তো একটা ভিডিও করে নিই। তারপরে হচ্ছে আবার রাত্রিবেলা হচ্ছে তেলটা লাগিয়ে নিই ভালো করে। মাথার চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হয়, লাগিয়ে সপ্তাহে দুদিন শ্যাম্পু করে নিতে হয়। দুটো ফাইল এনে দিয়েছিল, সেই দুটোই লাগাচ্ছি। একটুখানি একটুখানি হচ্ছে তেল, তো ওই জন্য করে আগাতে ওই চুলটা এমনিতেও তেলটা লাগাতে নেই, চুলের গোড়াতেই লাগাতে হয়। আর আগাতে এলিন তেল বেশ করে একদম লাগিয়ে নিয়েছি, এত চুল উঠছে যে কি বলবো। তো আগের থেকে চুল ওঠার পরিমাণটা একটু কমে গেছে। ভালো করে সুন্দর করে চার জন্য চুলটা ভালো করে ছেনে নিচ্ছি, নিয়ে আর একটা হচ্ছে বান স্টিক দিয়ে আর একটা হচ্ছে সুন্দর করে খোপা করব। এই কদিন ওই জন্য করে ভিডিও করছিলাম না, এমনিতেও ঘরে হচ্ছে আমার বড় ছেলের পরীক্ষা সামনে, তার জন্য। তারপরে হচ্ছে কি যে এই ছোট ছেলেরও পড়াতে বসাতে হয়, সব মিলিয়ে মিশিয়ে সেইভাবে হচ্ছে ভিডিও ছাড়াই হচ্ছে না। তো আজকের ভাবলাম যে থাক একটা হচ্ছে হেয়ারের ভিডিও করি, কারণ চুলের ভিডিওগুলো তোমরা বেশি পছন্দ করো। গতকাল গতকাল না, বেশ 2-3 দিন আগে হচ্ছে রবিবার দিন চিড়িয়াখানায় গেছিলাম, তো সেই দিন একটা ভিডিও করেছিলাম। ভাবলাম কি করছি না করছি সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো সেই ভিডিওটা করেছি, এডিটিং করা হয়েছে, সব কিছু তৈরি করা রয়েছে, কিন্তু সে ছাড়তে আর পারিনি। তো দেখি ননদের বাড়িতে যাব, গিয়ে হচ্ছে ভিডিওটা ছেড়ে আসবো। আর আজকের এমনি একটা নর্মাল মানে খোপা করেছি, তোমরা খোপার ভিডিও চেয়েছিলে, তাই একটা সুন্দর ওই বানস্টিক দিয়ে একটা সুন্দর করে খোপা করেছি। তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানিও। আবার হয়তো একদিন কি 2 দিন পরে আবার শ্যাম্পু করব, শ্যাম্পু করলে হয়তো এই একটা শ্যাম্পু করা চুলের ভিডিও করে এই মাত্র আবার তেল লাগিয়ে নেবো। আগের মতন অত ভিডিও করছি না, কারণ এই মুহূর্তে চুল ওঠাটা বন্ধ করতে হবে, প্রচণ্ড পরিমাণে যে চুলটা উঠছে, নাহলে তো মাথা একদম টাকলু হয়ে যাবে। তো যদিও শীতকালটা হয়তো চলে গেলে আমার চুল ওঠাটা কমে যাবে, শীতকাল পড়লেই দেখছি চুল উঠছে কেন জানি না। ওই জন্য করে তেলটা মেখে মানে শ্যাম্পু করেই মাত্র চুলটা রুক্ষ রাখি না, তেলটা লাগিয়ে নিই। তেলটা লাগালে একটুখানি চুল ওঠাটা কমে যায় কি, আর হচ্ছে কি যে গোড়াটাও চুলের গোড়াটাও শক্ত হয়ে যায়। তেলটা খুব ভালো, আগের বছরও মেখেছিলাম। তো সব সময় মাখলে হয়তো খুবই ভালো ছিল, কিন্তু ওই যে হয় না, যখন উঠছিল সেই মুহূর্তে হয়তো লাগাচ্ছিলাম, তারপরে যেই চুল ওঠাটা বন্ধ হয়ে গেছে অমনি তেলের কথা ভুলে গেছি। তো এই জন্য করে আবার এবারে আবার শুরু হয়ে গেছে, ঠান্ডা না পড়তে পড়তে আবার চুল ওঠাটা শুরু হয়ে গেছে। তো দেখো একটা সুন্দর করে এই যে গার্ডার দিয়ে আটকে নিলাম চুলটা, নিয়ে আর একটা হচ্ছে বান স্টিক দিয়ে খোপা করলাম। এবারে চুলটা পাকিয়ে চারধার দিয়ে ঘুরিয়ে নেবো। খোপাটা বেশ সুন্দর লাগছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর সেই সকালবেলা হচ্ছে ছেলের স্কুলে গেছিলাম, ওই খোপা করে একটা ক্লেচার লাগিয়ে, তো সেইভাবেই চুলটা রাখা ছিল, যার জন্য চুলটা হচ্ছে একটু কুঁকড়ে গেছে। ওইভাবেই তো থাকে সারাদিন, ওইভাবেই সারাদিন হচ্ছে কাজ করছি। আগে তো ক্লেচার লাগিয়ে চুলে কাজ করা যেত না, ক্লেচার আস্তে আস্তে ঘাড়ের দিকে নেমে আসতো। যাই হোক, এখন চুলটা কমে গেছে বলে এখন তাও তো ক্লেচার লাগিয়েই সব কিছু কাজ করতে পারি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ, টাটা।